এত উঁচু আইটিআই যে দুর্গাপুজো মণ্ডপ আমরা প্রত্যেকবার কী করে করি, অনেকেই প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে, সেটা বলছি। প্রথমেই খুঁটি পুজো দিয়ে আমরা শুভারম্ভ করি, প্রত্যেকবারের মতো এবারও সেটাই করেছি। এবার আমাদের পুজোর কাজটা কেন আগে শুরু হয়, কারণ এত বাঁশের কাজ এবং এত বাটামের কাজ, একটু তো টাইম লাগেই। কারণ আমাদের অনেক বাঁশের কাজ হয়, প্রায় 15 থেকে 20,000 বাঁশ লাগে প্যান্ডেল করতে। এক্স্যাক্ট তো গুণে বলা যাবে না কত বাঁশ লাগে, তাই একটা আনুমানিক আমরা ধরে থাকি এত বাঁশ লেগে থাকে। বাঁশ, বাটাম, প্লাই, ছোটো ছোটো প্লাই কেটে বাটামের কাজ হয়। আমরা বড় ফর্মা এখানে তৈরি করতে পারি না, ছোটো ছোটো ফর্মা বা ছোটো ছোটো মঠ তৈরি করে উপরে তুলি। কারণ বড় বড় মঠ অত উপরে তোলা যাবে না, একটা রিক্সের ব্যাপার। ভিতরের কাজে মঠ বিভিন্নভাবে লাগানো হয় বা ফর্মা লাগানো যেতে পারে, কারণ ভিতরের কাজে হাইটটা কম থাকে, অনেকটা জায়গা নিলেও হাইটটা কম থাকে। অত উঁচুতে তো ভারী ভারী মঠ তোলা যায় না, তাই একটু টাইম লাগে। বাইরের বাটামের কাজ মোটামুটি শেষ হয়ে যায়, তারপর আমরা ঝিনুকের কাজ শুরু করি, কারণ বাটামের কাজ করতে একটা টাইম লাগে। ঝিনুক এবার বিভিন্ন জায়গা থেকে ঝিনুক কালেকশন করে, দীঘা, পুরী, বিভিন্ন রকমের যে ঝিনুক, এই ঝিনুকগুলো দিয়ে এবার পুজো মণ্ডপ গড়ে তোলা হয়েছে। দিন রাত কাজ করে আঠার দ্বারা এই ঝিনুকের কাজ করা হয় এবং তা করতে সময় সাপেক্ষর ব্যাপার, এবং আমাদের যারা কাজ করেছে ধৈর্য নিয়ে, সত্যি তাদের পরিশ্রম এবং তাদের সহযোগিতা না থাকলে আমরা এই পুজো মণ্ডপ প্রত্যেকবার গড়ে তুলতে পারতাম না। তাই আমি সবসময় বলি, তাদের জন্যে আজকে আমরা এই প্যান্ডেল গড়ে তুলতে পারি। এবং এই বোর্ড কমপ্লিট হলে আমরা আমাদের এই মাঠে শুকোতে দিই, শুকাই, এবং কিছু কাজ বাকি থাকলে সেগুলো আমরা আলোতে নিয়ে দেখে নিই যে কী বাকি আছে, তারপরে সেগুলো আইটিএমে পাঠাই। এটা আমার বাড়ির বাইরে মাঠ, এবং এই গোডাউনেই প্রত্যেকবার আমাদের এই পুজোর কাজ হয়। এই আইটিএম মোড় বা আমরা যে ছোটোখাটো এদিক ওদিক প্যান্ডেল করে থাকি, এখান থেকে কাজ হয়ে ডিজাইনগুলো পাঠাই, কারণ আমাদের প্যান্ডেলের মেন আকর্ষণ এই ডিজাইন। তো আরেকটা ব্যাপার, যেমন আমাদের শ্রমিকরাও আমাদের সহযোগিতা করে, সেই সাথে সাথে এটাও আমাদের বলতে হবে যে এই আইটিএম ও লুমিনাস ক্লাবের সাথে সাথে টিঙ্কু কাকা এবং বাবার ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রত্যেক দিন এই যে এদের আলোচনা হতেই থাকে, এই আলোচনা হতে হতেই প্রত্যেকবার এই মণ্ডপটা এই জায়গায় এসে দাঁড়ায়। এবারও তাই। এটা ভিতরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরের এই ঝর্ণা প্রত্যেকবারই যারা আসো বা দেখে থাকো, এই ঝর্ণা বা গার্ডেন আইটিএমও এটা করে থাকে, যেটা অনেক পুজো মণ্ডলের বাইরে হয় না। প্যান্ডেল সম্পূর্ণ যে হয়ে যাওয়ার পর প্রত্যেকবার লাইটের কাজ হয়। তো লাইটের এরকম ঝাড়বাতিগুলো অল্প অল্প করে লাগিয়ে একটা জায়গায় করে আগে জ্বালিয়ে তারপরে উপরে লাগায়, এবং লাইটও জ্বালিয়ে দেখে নেয় যে কোথায় কী বাকি আছে। প্রত্যেকটা পুজো মণ্ডপেই তাই, যে কোথায় কী বাকি থাকে আগে জ্বালিয়ে দেখে নেওয়া হয়, তারপরে লাইটের কাজ সম্পূর্ণ হলে সবাই দেখতে পায়। তো এখানে লাইটের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছিল, কিছু হয়তো বাকি যেটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, এখন এসে যা দেখতে পাচ্ছ। বাইরের লাইট তখন এতটা বাকি ছিল, পরে এই যে লাইটের কাজ সম্পূর্ণ হয়ে যায়। লাইট হওয়ার পর এবার প্যান্ডেলটা সুন্দরই লাগছে। যারা দেখেছো বা যারা দেখোনি তারা আসো, দেখো। প্রতিমার গায়ে গহনা পরানো আমি এর আগেও দেখিয়েছি, যে গহনা পরালে কেমন লাগে, বা এবার তো দেখতেই পাচ্ছ গহনা পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার গহনা অন্যান্য বারের তুলনায় বেশি। প্রত্যেকবার ঠিক এইভাবেই গহনা পরায়। গহনা পরানোর পর মাকে ঠিক এরকম লাগে দেখতে। সেনকোগোল থেকে আসে গহনা পরাতে। এবার গহনা আগেরবার 50 কেজি ছিল, এবার প্রায় 90 কেজির কাছাকাছি। সম্পূর্ণ লাইটের কাজ হয়ে গেলে মণ্ডপটা এরকম লাগে দেখতে। এখন মণ্ডপ সম্পূর্ণ হয়ে গেছে। যারা এখনও দেখেনি বা যারা আসছে, অনেকেই আসছে দেখতে, সবাইকে আইটিএম ও লুমিনাস ক্লাবের তরফ থেকে আইটিএম ও দুর্গাপুজোতে আহ্বান করা হচ্ছে, এবং আপনারা আসুন, এই মণ্ডপ দর্শন করুন।